চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমরা দেখবে গ্রামের প্রকৃতি। আসলে এটা হলো সিলেটের গ্রামের প্রকৃতি, এটা বাংলাদেশের অন্য কোনো জেলা নয়, এটা হলো সিলেটে। তো সিলেটে আমি যতই দেখতেছি খুবই ভালো লাগে। আমি আজকে কতদিন ধরে এখানে বেড়াচ্ছি, আমার অনেক ভালো লাগে। এই যে নৌকাটা ডুবে আছে যেভাবে, এইটা হলো একটা ছোটোখাটো একটা খাল। তো এই খালের পাশে মানুষ কাজ করতেছে। আসলে খালটা মনে হয় এখন বন্ধ, এর জন্যই যতটুকু পারে ততটুকু পানি আসে। খুবই ভালো লাগে আমার এইসব পরিবেশ দেখতে, কিন্তু এখানে থাকতে না, বেড়াতে, এটাই হলো কথা। আর আমি থাকতে পারি না বেশিটা গ্রামে, আমার গ্রামে থেকে কোনো অভ্যাস নেই, কিন্তু আমার বেড়াতে খুবই ভালো লাগে। আর এইখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। তো ওই যে বাসে করে বড় বড় বক্তা থাকে না, ওই যে মাহফিল করে, ওনারা চলে আসবে, রাতে খুব আয়োজন হবে। আর এইখানে খুব খাবার দাবারের এরও অনেক কিছু আয়োজন করা হয়েছে। আসলে গ্রামের সাইডটা কেমনটা হয় তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর দেখো এখন আমরা যাব, তো আমাদের সাথে থাকো। আমরা রাস্তা দিয়ে যাব, তোমাদেরকে দেখাবো পাথরের যেই কাঠের মেশিন, প্রায় দেখা যায় পাথর, যে বড় বড় পাথরের টুকরাগুলি ছোট টুকরা করে যেই সব মেশিনে, ওগুলি দেখা যায় রাস্তার দুপাশে। কিন্তু আমার নামার ইচ্ছে ছিল, বাট আমাদের সময় অল্প থাকার কারণে আমরা নামতে পারিনি। এখন আমরা তোমাদেরকে তারপরও যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো যাই, আমাদের সাথে থাকো, চলো দেখো গ্রামের পরিবেশটা কিরকম হয়।
অপরূপ সৌন্দর্য দেখে চোখ যেন জুড়িয়ে যায়। আসলে এখানে ইটের ভাটাও আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর আমার এখানকার পরিবেশটা মনে হচ্ছে আমাদের গাজীপুরের মতো। তারপরও খুবই খুবই ভালো লাগতেছে। আসলে গ্রাম বলতে তো গ্রামই হয়, গ্রামে যা যা থাকে তাই থাকবে। আর এখানে একটু এক্সট্রা জিনিস আছে, হলো পাহাড়, তারপর ঝর্ণা, এগুলিই হলো এক্সট্রা জিনিস। তো আমরা এখন যাচ্ছি, সামনে আমরা যাব সাদা পাথরের ওখানে। তো আমাদের সাথে চলো আর দেখো আমরা কিভাবে সাদা পাথর যাই, আর সাদা পাথর যেতে কি কি দেখি আর কি কি উপভোগ করা যায় তাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে রাস্তা প্রকৃতি খুবই খুবই ভালো লাগে। আর এইগুলি হলো ধান ছিল, ধান ক্ষেত, এখন ধানের দিনটা চলে গেছে, সবাই ধান কেটে ফেলছে। আর এত এত জমি, খালি জমি দেখে আমার অবাক লাগে। মানে যত জেলা আছে সবগুলির ভিতরে দিয়ে মানে জমিতে চাষ করা, আর এখানকার জমিগুলি এমনি পড়ে থাকে। আচ্ছা যাই হোক, সামনে দেখি কি আরও দেখা যায়, চলো যাই। বন্ধুরা, সিলেটের এই যে এই জায়গাটা এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে একটা পার্ক করার কথা ছিল, ওই যে ভাটা দেখা যাচ্ছে, ভাটার অপোজিটে এই পাশটা হলো ভাটা, আর ও পাশটা হলো পার্কের যে ইটা ছিল। এটা নাকি করার খুবই চেষ্টা করছিল, বিশাল বড় একটা পার্কের মতো করার, আর ওনারা চেষ্টা করেছে। তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অপোজিটে সাইডে এই যে এটা দেখতেছো, এটা হলো একটা পার্ক করতে চেয়েছিল, কিন্তু সরকার পতন হওয়ার পরে এটা নষ্ট হয়ে গিয়েছে। এখানকার লোকজন এটাকে ভেঙে চুরে মানে খুবই নষ্ট করে ফেলেছে এই সাইডটা। তো এখন আর পার্ক নাই। আর ওই বিশাল বড় একটা টাওয়ার দেখা যাচ্ছে অনেক দূরে, তো ওই টাওয়ারটাও অনেকই ছিল। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, জাস্ট এখন আর পারলাম না। তারপরেও খুবই খুবই ভালো লাগতেছিল যে এই সাইডটা আমি তোমাদেরকে একটু হলেও দেখানোর চেষ্টা করেছি। ওই যে দেখা যাচ্ছে একটু একটু বিশাল বড়, ওটা ভেঙে ফেলছে। ওইটা একটা বড় একটা পার্কের মতো করতে চেয়েছিল, মানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পার্ক হিসেবে এটা করতে চেয়েছিল, বঙ্গবন্ধু পার্ক। তো এখন তো আর হয়নি, ভেঙে ফেলেছে, এই আর কি। তারপরেও চেষ্টা করলাম দেখানোর এই যে রাস্তাটা পার্কের দিকে যাওয়ার। তো কেমন লেগেছে, আর সামনে তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করব অনেক কিছু। তো আমাদের সাথে থাকো। আর এখন আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে, চলো যায়। আর সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো যাই। পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড় পাহাড়। বাড়ি করা বলে একই রকম। এটা হলো কোম্পানিগঞ্জ। এখন আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জে।
বন্ধুরা ধান নিয়ে যাচ্ছে, দেখেছো বন্ধুরা ট্রাক্টর, এটা হলো ট্রাক্টরে করে ধান নিয়ে যাচ্ছে। ওই যে মাঠে থেকে ধান কাটা হয়েছে, এখানে বেশিরভাগ মানুষেরা ধানটাই চাষ করা হয়, অন্য কোনো সবজি আমি দেখি নাই চাষ করতে, বেশিরভাগই ধান দেখেছি। আর এখানকার গরুগুলো এতটা রোগা শোকা, আল্লাহ ভালো জানে, ওরা মনে হয় ধান টান খাওয়ায়, মানে অন্য কিছু খাওয়ায় না এই আর কি। নিজেরা যদি মানে গরুগুলিকে একটু অন্য কিছু খাওয়াতো তাহলে মোটা তাজা থাকতো। বেশিরভাগ গরু দেখেছি এখানে হালকা পাতলা একদম রোগা শোকা। আর মানহা ঘুমিয়ে গিয়েছে আমার কোলে। আরও দূরে দেখা যাচ্ছে পাহাড়। চলো সামনে দেখে। আর এই যে এই পাশে দেখলাম যে অনেকগুলো বড় বড় পাথর, যেই কাটার মেশিন, ওই যে দেখা যাচ্ছে এভাবে পাথর কাটে, ওই যে পাথর পড়তেছে বন্ধুরা, দেখতে পেয়েছো তোমরা? অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কিভাবে ওখান থেকে পাথরগুলি ছোট 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 হয়ে পড়তেছিল, মানে খুবই, কিন্তু আমরা নামতে পারিনি, আমরা একটু তাড়াহুড়ায় ছিলাম, এর জন্য নামই নেই। যদি নেক্সটে আর কখনো যেতে পারি অবশ্যই তোমাদেরকে নেমে দেখাবো। আর চলো আমাদের সাথে সামনে কি দেখা যায়। বন্ধুরা এখন আমরা যে বাজারটা আছি, এই বাজারের নাম হলো ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ বাজারে আজকে মনে হয় হাটের দিন ছিল, তো আমাদের ভাগ্যও ভালো ছিল, হাটের দিন দেখা গেল অনেক কিছু, এখানে অনেক কিছু ছিল ভোলাগঞ্জে। এখানে বাটার শোরুমও ছিল, পাশে দুধ ছিল, অনেক কিছুই আছে। আসলে গ্রাম অঞ্চল হলে কি হবে, এটা একটা শহর, ভোলাগঞ্জের ভিতরে এটা শহর। তো শহরের সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, আর সামনে পাহাড় দেখে আমার মনটা পুরা নেচে উঠলো, আসলে খুবই ভালো লেগেছে। আর এখানে একটা কি জানি করতে চেয়েছিল সরকার, তো আমিও জানি না এটা কি করতে চেয়েছিল, মনে হয় অফিসিয়াল কিছু একটা করতে চেয়েছিল, পরবর্তীতে আর করা হয় না। যেই প্রজেক্টটা হাতে নিয়েছিল কাজ করার জন্য, ইন্ডিয়ার কাছাকাছি ছিল এটা, কিন্তু ওই প্রজেক্টটা বন্ধ করে দিয়েছিল। কি কারণে যে এটা বন্ধ হয়ে গিয়েছে বুঝতে পারিনি, এখন চালু হবে কিনা তাও জানি না। ও মনে পড়েছে, এটা তো সরকার পতন হয়েছে, এর জন্য এটা বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, এখন পরবর্তীতে সরকার কোনটা আসে, আল্লাহর কাছে বলি যাতে একটা ভালো সরকার আসে। তো ভালো থেকো।